আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আজকে আমরা বাংলাদেশ পুলিশ ইভেন আর হচ্ছে যে বর্তমানে সিলেটের রায়হান হত্যাকাণ্ডের সাথে জড়িত যে আপডেটিং গুলো সেটা নিয়ে আসবো। তবে প্রথমে বাংলাদেশ পুলিশ সম্পর্কে দুই একটা কথা না বললেই না। ইস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে ইস্ট পাকিস্তান পুলিশ, তারপর হচ্ছে যে বর্তমানে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের বর্তমান সদস্য সংখ্যা 2 লক্ষর থেকে কম। আমি খুবই সারপ্রাইজ হয়েছি। বাংলাদেশ পুলিশের যে উইকিপিডিয়া আছে, তো কেন আসলে এতটা কম সংখ্যক পুলিশ আমাদের আছে সেটাও জানি না। এই সংখ্যাটা বাড়ানো দরকার। পুলিশ বাহিনীর ভিতরে আরো কিছু সদস্য ইনক্লুড করা দরকার, কারণ টোটাল জনসংখ্যার অনুপাতের সংখ্যাটা কম। তো এই বিশাল সংখ্যাটা যেটাই আছে, প্রায় 2 লক্ষের কাছাকাছি যে পুলিশ বাহিনী আছে, এর মাঝখানে এই সদস্যগুলোর মধ্যে আমার এবং আপনার পরিবারের সদস্য সংখ্যা অবশ্যই আছে। অধিকাংশ পুলিশ সদস্যরাই আপনার দেখা গেছে দেশের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু কিছু সংখ্যক পুলিশ কর্মকর্তা যারা তাদের ব্রুত এবং টার্গেট হচ্ছে ওসি প্রদীপে মানে ক্রস করবে, অথবা পুলিশেরই পোশাক গায়ে দিয়ে এরা ধরেন সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে আরো ভয়ঙ্কর কর্মকাণ্ড চালাবে। তেমনই একজন হচ্ছে আপনার এসআই আকবর। আর আজকে জানেন যে এই ঘটনার পিছনের মাস্টারমাইন্ড একজন যিনি, যার নাম হচ্ছে এসআই হাসান, তাকেও কিন্তু পুলিশ অ্যারেস্ট করেছে, বরখাস্ত করেছে। আর আকবর সে তো পালাই গেছে, সে অলরেডি বরখাস্ত। তো এখন এই আকবর কই আছে? আমরা শতভাগ বলতে পারি যে আকবর বাংলাদেশে নাই, সে ভারত পালিয়ে গেছে। এখন আসলে যদি সে সত্যিকার অর্থে ভারত পালিয়ে যায়, যদিও আমাদের কাছে এভিডেন্সগত দিক থেকে খুব শক্ত কোনো এভিডেন্স নাই যে সে বাংলাদেশের সীমানা পার হয়ে গেছে, বাট ফর এক্সাম্পল যদি সে বাংলাদেশ থেকে পার হয়ে যায়, তাহলে তাকে ধরে আনার কি কোনো উপায় আছে? জি, অবশ্যই আছে। আর সিলেটের রায়হান হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন আমাদের সিলেটেরই একজন এমপি প্লাস বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন সাহেব। তিনি মুখ খুলেছেন রায়হান হত্যাকাণ্ডে এই আকবরের ভূমিকা, প্লাস হচ্ছে আকবরকে যদি ভারত পালাই থেকে সেখান থেকে কিভাবে আনা যাবে। তো প্রথমে ধন্যবাদ দেই, তার যে বক্তব্যটা আছে আপনার এই এসআই আকবর সম্পর্কে, তিনি তার বক্তব্যের উদ্দেশ্যে বলেছেন যে যদি সে ভারতে পালিয়েও যায়, তাকে ফিরিয়ে আনার উদ্যোগ সরকার নেবে। মঙ্গলবার 20 অক্টোবর আপনার আখালিয়ায় রায়হান আহমেদের বাড়িতে তিনি গিয়েছিলেন। সেইখানে গিয়ে তার শোক সপ্তন্ত যে পরিবার আছে, পরিবারকে তিনি সান্ত্বনা দিয়েছেন, ইভেন শাস্তির বিষয়ে আশ্বাস দিয়েছেন। আর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথাগুলো এখানে শেয়ার করেছেন। তিনি যা বলেছেন যে মন্ত্রী মনে করেন আকবর এখনো বাংলাদেশে আছে, তবে মন্ত্রী সাহেবের আমার মনে হয় যে একটু তথ্য আর একটু জানা দরকার। আমি শিওর আকবর বাংলাদেশে নাই, তবে থাকতে পারে, যেহেতু তিনি মন্ত্রী সাহেব, ওনাদের কাছে আসলে সরকারি নানান তথ্য থাকে। আর তিনি বলছেন যে কারণ হিসাবে তিনি যেটা এখানে দেখিয়েছেন যে সীমান্তগুলোকে আমরা সাথে সাথে সতর্ক করে দিয়েছি। এটা কিন্তু আমরাও দেখেছি যে আকবর যখন পলাতক ছিল, এরপর থেকে বিভিন্ন যে সীমান্ত, বেনাপোল সহ সিলেটের সাথে ভারতের যে সীমান্তগুলো আছে, সেইখানে আমাদের যে অফিসগুলো আছে বা বর্ডার গার্ডের এরিয়া, সেইখানে আকবরের ছবি ডিটেলস পাঠানো হয়েছে যেন সে কোনো ক্রমেই বাংলাদেশ থেকে পালাতে না পারে। আর তিনি বলছেন যদি পালিয়েও যায় তাহলে টেনশনের কিছু নাই, কারণ তিনি এখানে একটা উদাহরণ দিয়েছেন যে এর আগে সম্ভবত সিলেটে রাজন নামক একজন ব্যক্তিকে হত্যা করেছিল কিছু দুর্বৃত্ত। আর হত্যার পরে ওই আসামিরা বাংলাদেশ ছেড়ে ভুয়া পাসপোর্টে বা গলাকাটা পাসপোর্টে তারা কিন্তু সৌদি আরব চলে গিয়েছিল। আর পরবর্তী সময় আপনার দেখা গেছে সৌদি সরকারের সাথে কমিউনিকেশন করে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সৌদি আরব থেকে কিন্তু সেই সন্ত্রাসীকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। এরপরে আসলে তাকে কি শাস্তি দেওয়া হয়েছে, কি শাস্তি সেটা এখানে আসে নাই। তো তিনি বলেছেন যে এসআই আকবরকেও তদ্রুপ, যদি সে ভারত পালিয়ে যায়, বাংলাদেশের সাথে যেহেতু ভারতের সুসম্পর্ক আছে, আর আকবর একজন আমজনতা না, তাকে খুঁজে পাওয়া যদি ভারত সরকার সহযোগিতা করে সেটা খুবই সহজতর হবে। আর ভারতের পুলিশের মাধ্যমেই বেসিক্যালি আকবরকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। আর এখানে তিনি আকবরের উদ্দেশ্যে আরো কয়েকটা বলতে গিয়ে বলেছেন যে বেসিক্যালি আকবররা হচ্ছে পুলিশের লজ্জা, যেমনটা আমি প্রথমে বলছি। আকবররা পুলিশের ভিতরে থাকা দুই একটা গরুর চেনার ফোটার মতন, এরা কিন্তু পুরো দুধ নষ্ট করে, পুলিশের শত অর্জনকে নষ্ট করে। সেই কারণে তিনি বলেছেন যে পুলিশ ব্যক্তিগতভাবে তাকে বাঁচানোর চেষ্টা করছে না। একজন যে করছিল অলরেডি, সেই কালপ্রিট হাসান, সে কিন্তু অ্যারেস্ট হয়েছে। তাকে পিবিআই সম্ভবত অলরেডি গ্রেপ্তার করেছে আমরা যখন এই ভিডিও করছি। আর তার কাছ থেকে নিশ্চয়ই আরো তথ্য আসবে যে কেন সে সিসিটিভির ফুটেজ গায়েব করতে চাইছে, আর কোন সে সাংবাদিক যার নামটা এখনো আসলে গণমাধ্যমে বের হচ্ছে না। নিশ্চয়ই সেই সাংবাদিকের নামও আমাদের হাতে চলে আসবে, আর আমরা আপনাদেরকে আপডেট করে রাখবো। তো মন্ত্রীর বক্তব্য যেটা হচ্ছে যে
পুলিশের তরফ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আপনার সুষ্ঠু একটা তদন্ত চলছে। এটা কিন্তু সত্য, কারণ পুলিশের অন্যান্য মামলার ব্যাপারে যতটুকুই যাই হোক, এই মামলাটার ব্যাপারে পুলিশের প্রত্যেকটা এভিডেন্স যেগুলো দিচ্ছে, তদন্ত রিপোর্ট যেগুলো দিচ্ছে, এখানে কিন্তু শতভাগ স্বচ্ছতা আছে। এই কারণে আমরা অবশ্যই ধন্যবাদ দিই সিলেট মেট্রোপলিটন পুলিশকে। মন্ত্রী বলেছেন যে আমাদের পুলিশ খুবই দক্ষ, অনেক বড় বড় অপরাধীরও তারা গ্রেপ্তার করেছে, সক্ষম হয়েছে। এই ঘটনায় একজন ছাড়া বাকি যারা আছে সবাই কিন্তু নজরদারিতে আছে, এবং 3 জন কনস্টেবল যারা আছে তাদেরকে কিন্তু বরখাস্ত করা হয়েছে। এছাড়াও ওই দিন থানায় কর্মরত আরো 3 কনস্টেবলকে কিন্তু আপনার আদালতে ডাকা হয়েছে, তাদের কাছ থেকে জবানবন্দি নেওয়া হয়েছে। আর জবানবন্দির ভাষা যে তথ্যসূত্রগুলো আছে, যে তারা কিন্তু এখানে এসআই আকবর, এসআই হাসান সহ তাদের বক্তব্য সহ নানান বিষয় থেকে কিন্তু এই এসআই হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তো তিনি আশ্বাস দিয়েছেন যে রায়হানের বিচারটা সুষ্ঠু বিচার হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই ধরনের বাজে কাজ যেন সিলেটে আর কোথাও না ঘটে, এরকম একটা দৃষ্টান্ত তিনি বলেছেন যে স্থাপন করা হবে। আমরা চাই শুধু সিলেট না, সারা বাংলাদেশে এই ধরনের পুলিশি হেফাজতে মানে একটা যুবককে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে সেখানে হত্যা করার যে বিষয়টা, সেটা অবশ্যই পুলিশের যে গৌরবান্বিত উজ্জ্বল অধ্যায় আছে সেটাকে কলঙ্কিত ছাড়া কিছুই করে না। সুতরাং আমরা চাইবো সারা বাংলাদেশেই যেন এই ধরনের ঘটনাগুলো না ঘটে। দর্শক, আপনারা জানেন যে আরেকটা বিষয় আপডেটিং হচ্ছে যে রায়হানের পরিবার 72 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিল যে যদি রায়হানকে আসলে মানে ওই আকবরকে গ্রেপ্তার করা না যায়, তাহলে মহাসড়ক অবরোধ সহ আপনার তারা আরো কিছু কঠিন কর্মসূচিতে যাবেন। তো অলরেডি প্রথমে একটা আপনারা জানেন যে সিলেটে পুলিশের সাথে কিন্তু আমজনতার একটা সংঘর্ষ হয়েছে, পুলিশের গাড়িতে নিক্ষেপ করে আমজনতা ক্ষুব্ধ হয়েছে, আর পুলিশও সম্ভবত সেখানে একটু লাড়াচাড়া করছে, যার কারণে পরবর্তীতে একটু বড় রূপ নেওয়ার আগেই মেট্রোপলিটনের যিনি কমিশনার আছেন বা স্থানীয় যারা বড় বড় অফিসার আছেন তারা এসে রায়হানের পরিবারকে বুঝিয়ে সুজিয়ে সম্ভবত বাসায় পাঠাইছে, আর আশ্বাস দিছে যে খুব দ্রুতই রায়হান আকবরকে অ্যারেস্ট করা হবে বা এই ঘটনার মূল তদন্ত সামনে আসবে। এখন পর্যন্ত একটা জিনিস কিন্তু স্পষ্ট না যে আসলেই কি শুধুমাত্র 10,000 টাকার লোভেই কি রায়হানকে হত্যা করা হয়েছে, নাকি এই এসআই আকবর এবং হাসানের সাথে স্থানীয় অনেক মাদক ব্যবসায়ী, অনেক বড় বড় যারা সিন্ডিকেট আছে তাদের চেলা হিসেবে কিন্তু তারা কাজ করতে এখন বিভিন্ন নথিপত্রে এগুলো ভেসে আসছে। এখানে কি আসলেই শুধু 10,000 টাকা, নাকি না পেছনে আরো বড় কোনো কিছু রহস্য আছে? হয়তো সময়ের সাথে এটা বের হয়ে চলে আসবে, কারণ আমার কাছে একটু ধোঁয়াশা লাগে যে 10,000 টাকার জন্য এতটুকু নির্যাতন করে একটা মানুষকে হত্যা করলো, এটা কিন্তু স্বাভাবিক না। দ্যাট মিনস পেছনে আরো অনেক তথ্য আছে, বাট আমরা বিশ্বাস করি সিলেট পিবিআই, বাংলাদেশ পুলিশ, তারপর হচ্ছে যে সিলেট পুলিশ, র্যাব যারাই আছেন এটা নিয়ে সর্বোচ্চ তদন্ত করবেন। রায়হানের পরিবারকে সুষ্ঠু একটা বিচার যেন আমরা দিতে পারি। আর যেই মায়ের সন্তান হারাইছে, যেই বাচ্চার বাবা হারাইছে, যেই বোনের স্বামী হারাইছে, তাদেরকে তো আসলে কিছু বলার নাই, বাট বিচারটা যদি সুন্দর হয় তাহলে তাদের আত্মা শান্তি পাবে, রায়হানের আত্মা শান্তি পাবে। তো ইনশাল্লাহ আমরা ভালো কিছুর আশায় আছি। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।